সকাল সকাল উঠছো কেন? আমি উপরে থেকে বস করতেছো, ঠান্ডা লাগবো তোমার। পরে চলো। এবারে কি রান্না বান্না হয় না, খাওয়া দাওয়া হয় না? হয় তো নাকি লেগে? তাহলে কোন রান্নাঘর কোনো চুলা নাই কেন? ও চুলা তো দুই পদের ছিল, মাটির চুলাও ছিল, গ্যাসের সিলিন্ডারের চুলাও ছিল, আমি ভেঙে লাগছি। কেন তোমার লেগে? আমার জন্য কেন? তোমার লেগে তো আমি কোনো ধরনের রিস্ক নিতে পারবো না। মনে করি চুলায় রানতে গেলে সিলিন্ডার বাস্ট হইয়া মরে যেতে পারো, লাকড়ির চুলা থেকে শাড়িতে আগুন লাগতে পারে, তেলের মধ্যে কোনো কিছু দিলা তেল ছিটকে ফোসকা পড়তে পারে। আমি তো এইসব রিস্ক নিতে পারবো না। টেনশনের কিছু নাই। খাওয়ান 3 বেলাই আসবো, 3 বেলাই আসে। পাশের বাড়িতে টাকা পয়সা দেওয়া আছে, তারা 3 বেলা খাওয়ান দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এটা কি হোটেল না বাড়ি? বাড়ি। তাহলে চুলা বডি দা সবকিছু আমার লাগবে, আমি নিজের সংসারে নিজে রান্না করবো। তোমার দুটো পায়ে ধরে এটা আমার পক্ষে সম্ভব না। এটা বললো না, আমি রিস্ক নিতে পারবো না। আমি জীবনে বিয়া করতে করতে আর বউ খবর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি গা। তুমি আমার 4 নম্বর বউ, আমি আর বিয়া করতে পারবো না। এটা আমার পক্ষে সম্ভব না। শুনো, অসুবিধার কিছু নাই, একটা দুর্ঘটনা তো যে কোনো সময় ঘটে যেতে পারে। দরকার কি খাবার আসবো, তুমি রাজরানীর মতন থাকবা, তোমার কোনো কাজ টাজ করতে হবে না, ঠিক আছে? কোনো কাজ করবে না তুমি। আমি অন্য মাসে রান্না খাইতে পারবো না, নিজে রান্না করবো নিজে খাবো। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু আমি না খেয়ে থাকবো, কিচ্ছু খাবো না, পানি পর্যন্ত খাবো না। মানুষ কিন্তু না খায়ও মরে। মানে আপনি ডিসিশন নেন, আপনি কি করবেন? কোনো কথা এমন একটা পেছে বড় মেয়েটা তো ভাবি নাই আমি। জগতে মানুষ যে কি চায়, হ্যাঁ কইলাম সুখের কথা শান্তির কথা, ওইটা ভালো লাগে না। হ্যাঁ নিজে রানবো, কিছু যদি কইটা যায় তাহলে আমার কি বল। এই যে তোমার চুলা টুলা সবকিছু রেডি, যদিও চুলাটা এখনো ভিজা, ভোগাই যাবার সুবিধা নাই। আর অন্যান্য জিনিসপত্র সব কিন্তু আমি আনছি। খাওয়া না করছে, ল আমরা খাই লই। ওই খাবার আমি খাবো না, রানবো তারপর খাবো। বাজার আনেন নাই? যান যা বাজার নিয়ে আসুন। কেমন কথা কইলা তুমি? কও এখন বাজারে যাবো, বাজার আনবো, তারপর তুমি রানবা, তারপর খাইবা। সকালবেলা না খেয়ে থাকলে গ্যাস হয়, গ্যাস থেকে আলসার হয়, আলসার থেকে ক্যান্সার হয়। তোমার দুটো পায়ে ধরি, এগুলো বাদ দাও, চলো খাইতে চলো। ওই গাছের মধ্যে লাউ ঝুলতেছে, লাউ কেটে নিয়ে আসুন। আয় খবরদার, সর্বনাশ হয়ে যাবো আমার। তুমি কি লেগে লাভ করতে যাবা? লাভ আমি কাটবো, লাভ ঠিক দাও। এই যে লাভ আনছি। একদম ঠিক আছে, দেন। আমি চুলাটা জানি। চুলা তুমি জ্বালাইবা না, তুমি চুলা আমি জ্বালাবো। সর্বনাশ হয়ে যাবো, তোমার দুটো পায়ে ধরি, তুমি চুলা জ্বালাও না, চুলা আমি জ্বালাই। একটু বেশি বেশি করতেছেন না এখন, হ্যাঁ? আমার কাজ আমার করতে দেন। ভিজা চুলা তুমি পারবা না জ্বালাইতে। যে পারে সে ভিজা চুলা জ্বালাইতে পারে। ভিজা চুলা অন পর্যন্ত তুমি তো তরকারি কাটো নাই, আগে আগুন জ্বালাইয়া। বুঝলে তো ওইটাই কাম, জ্বালাইতেছি যাতে চুলাটা তাড়াতাড়ি শুকায়। কয় সংসারে আগুন জ্বালাইতে নারীর অবস্থা না, চুলায় আগুন জ্বালাইতে মানে সংসারটাও তো চুলার মতো নেই। নিলে একটা কাজ করি, কি? একটা কাজের লোক রেখে দিই। না, কেন? আমার সংসারে এসে অন্য কেউ কাম করবো এটা আমার পছন্দ না। ইস, আমার বাকি বড়ি যদি এখন যাত্রা থাকতো, হ্যাঁ 3 জন মিলে কত মিলা জিলা কাম করতে পারতাম। তাহলে তো আমার পর্যন্ত আপনি আসতেই পারতেন না। আপনার বড় বউ বাইসে থাকলে আপনি তো মেজো বউ পর্যন্ত যাইতে পারতেন না। তা ঠিক, মানুষের স্বপ্ন কি আর পূরণ হয়? স্বপ্ন সবসময় স্বপ্ন থেকে যায়। ওই যে মশলা তৈরি ওইটা কি কি আনছেন দেখি?